আমি অনিমেষ স্যার, আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গ্রুপ। এখানে আমরা সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আলোচনা করি। যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে ঘটে গেছে, একটা হচ্ছে ইন্দো ইউএস ডিফেন্স এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে ট্রাম্প শি জিনপিং এর একটা G2 বৈঠক, যেখানে আমরা দেখেছি যে এই শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। কেন দুটো বিষয়কে একসঙ্গে নিয়ে এলাম? সাম্প্রতিক আমরা দেখেছি যে ভারত আমেরিকার সম্পর্কে একটা বিশাল পরিবর্তন এসছে। আমেরিকা বিভিন্ন দেশে শুল্ক বাড়িয়ে দিয়েছে, মানে তাদের দেশে মাল বিক্রি করতে গেলে বেশি শুল্ক দিতে হবে। সেটা কিন্তু সব দেশের ক্ষেত্রেই তারা কিছু কম বেশি করে করেছে। ভারতের ক্ষেত্রে 50%, চীনের ক্ষেত্রেও তাই। এখন ঘটনা হলো, হঠাৎ করে কি পরিবর্তন হলো? প্রথম হচ্ছে, এই শুল্ক চাপানোর পরিপ্রেক্ষিতে, ভিসা নীতির পরিপ্রেক্ষিতে ভারত আমেরিকার সম্পর্কটি টালমাটাল। আর ডোনাল্ড ট্রাম্প সাহেব তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখছেন। অপারেশন সিন্ধু তিনিই বন্ধ করে দিয়েছিলেন, আমাদের প্রধানমন্ত্রীকে মানে বকাঝকা করে রীতিমতো। এই সমস্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত আমেরিকার সম্পর্কটা অন্য খাতে বইতে শুরু করেছিল। কিন্তু দুটি ঘটনা, ফার্স্ট হচ্ছে 31শে অক্টোবর 2025 কি ঘটলো? ইন্দো ইউএস 10 বছরে 10 ইয়ার্স একটা ডিফেন্স এগ্রিমেন্ট হলো। মানে কি, এর মধ্যে দিয়ে কি হবে? এটা আমাদের পরীক্ষায় কেন আসতে পারে? কারণ এই যে ডিফেন্স এগ্রিমেন্ট হঠাৎ করে হলো, তাহলে কি সম্পর্কের পরিবর্তন হলো? শুল্ক কি কমিয়ে দিল? না, এখনো এমন কিছু হয়নি। কিন্তু এগুলো কিন্তু চলতে থাকে, কারণ এই ভূ রাজনৈতিক পরিবেশে দেখতে হবে যে বিশ্বে কোথায় কোথায় কোন কোন ফ্রন্টে যুদ্ধ হচ্ছে। এখন সমস্ত ফ্রন্টে নিজের কিন্তু ক্ষমতা বাড়িয়ে রাখতে হবে। যেটা আমাদের সঙ্গে আমেরিকার একটা যৌথ মালাবার এক্সারসাইজ যেটা বলা হয়, যুদ্ধের মানে মহড়া হয়েছিল। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয়ে থাকে। তো সেই রকমই একটি এগ্রিমেন্ট হলো, কোথায় হলো? অন দ্য সাইডলাইন অফ দ্য 12th ASEAN ডিফেন্স মিনিস্টার্স মিটিং যেখানে হয়েছে, সেটা হচ্ছে কুয়ালালামপুরের মালয়েশিয়া। আসিয়ান সম্মেলনে আমরা আগের একটা ভিডিও আছে, সেখানে দেখে নেবেন। তো ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, সেখানেই ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার, নামটা মনে রাখতে হবে, পিট হেগসেথ, দুজনে মিলে একটা ডিল করলেন, এগ্রিমেন্ট করলেন। কি সেই ডিল? ল্যান্ড, সি, এয়ার এবং সাইবার বেসে, মানে আমাদের যুদ্ধক্ষেত্রে যে বিভিন্ন দিক রয়েছে, সাইবার তো এখন খুব ইম্পর্টেন্ট, কারণ এখন ডিজিটাল যুগ। প্রতিটা ক্ষেত্রে একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তোলা। এটা 10 বছরের জন্য হলো। এবং এর মধ্যে দিয়ে কি সুবিধা হবে? যে আগামী দিনে বিভিন্ন ফ্রন্টে যখন যুদ্ধের মহড়া বা আকাশ সীমায় নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিকে পৌঁছাবে। এখন এর আগেও কি এরকম হয়েছিল? 2005 থেকে 2015-তে একবার এগ্রিমেন্ট হয়েছে। এবারে এগ্রিমেন্টটা 10 বছরের জন্য হলো। তার আগে কিছু কি হয়েছিল বা সেই সময় কিছু হয়েছিল? যে সমস্ত এগ্রিমেন্ট গুলো আমরা দেখেছি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। আমাদের চাকরির পরীক্ষায় সমস্ত পয়েন্টস গুলো, প্রিভিয়াস হিস্ট্রি গুলোর সঙ্গে সঙ্গে বর্তমান গুলো কিন্তু মিলিয়ে পড়তে হবে। তার মধ্যে 2002 সালে যেটা হয়েছিল, সেটা হচ্ছে জিসোমিয়া, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এখানে কি হবে? এটা প্রথমবার 2002 সালে ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডিস তখন ওয়াশিংটন ডিসিতে যান, তখন এই সম্মেলন হয় এবং সেখানে কিছু ফান্ডামেন্টাল এগ্রিমেন্ট হয়েছিল। এখানে দুই দেশই একে অপরের বিভিন্ন বিষয়, টেকনোলজি নিয়ে, প্রযুক্তির নতুন নতুন বিষয় নিয়ে একটা এগ্রিমেন্ট করে। এরপরে কি হয়? এরপরে লিমোয়া, যেখানে লেখা হয়েছে 2016 সালে লজিস্টিক এক্সচেঞ্জ, যে কোনো কিছু আপনার জিনিসপত্র ওখানে পৌঁছাতে হবে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস বা যেগুলো আমাদের সামরিক ক্ষেত্রেও কাজে লাগবে, সেগুলো কিন্তু নিয়ে একটা এগ্রিমেন্ট হয়। এর পরের এগ্রিমেন্ট যেটা হয়, সেটা হচ্ছে 2018 সালে, সেটা হচ্ছে কোমকাসা। কোমকাসা কি? কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। এখানে কি হলো? এইখানে 2+2 একটা এগ্রিমেন্ট, যেখানে এই প্যাক্টে ইউএস কি প্রোভাইড করলো? ভারতের সঙ্গে আরো এনক্রিপ্টেড বিভিন্ন কমিউনিকেশন, যেগুলো নিয়ে মানে গুপ্ত কিছু বিষয় আমাদের তথ্য চালানো হবে। এর পরের যে এগ্রিমেন্টটা, সেটা হচ্ছে বেকা, কি? বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। সেখানে কি হয়েছিল? সেখানে আমাদের দুই পক্ষেরই
আমাদের নেভিগেশন ইনফরমেশন নিয়ে আলোচনা হয়। তো এরকম ডিল আমাদের প্যাক্ট আমাদের আগেও হয়েছে। এগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে কি, বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক বাড়িয়ে তোলা। তো তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট, যেটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করলেন। কোথায়? সাউথ কোরিয়ার বুসানে। হঠাৎ করে এটা কি হলো? সেই এগ্রিমেন্টটা হচ্ছে G2, মানে গ্রুপ 2। হঠাৎ করে এই এগ্রিমেন্টটা কেন হলো এবং এটা ভারতের উপর কি প্রভাব পড়বে? বিভিন্ন বিষয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করলেন যে এবার নিজেদের ভেতরে বিভিন্ন দিক, বাণিজ্যিক দিক নিয়ে কিছু সরলীকরণ আসবে। চীনকে তারা বেশি করে সোয়াবিন বেচতে পারবে এবং তারা তাদের থেকে কিছু চীন নেবে এবং ট্যারিফটাও কিছুটা কমিয়ে দেওয়া হবে। এতে ভারতের কিছু ব্যাপার হলো। জিওপলিটিক্স এর ক্ষেত্রে সারা পৃথিবীর বিভিন্ন পরিবর্তন কিন্তু অন্য একটা দেশের উপর প্রভাব ফেলে। সম্প্রতি দেখা গেছে যে চীনকে আটকানোর জন্য, চীন তো লাদাখ দিয়ে ঢুকে পড়ছে, কখনো অরুণাচলে সমস্যা বাঁধাচ্ছে, চিকেন নেক্সের কাছে এসে পড়বে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে চীনকে আটকানোর আমাদের প্রয়োজন ছিল। চীন নিয়ে যদি আমরা ভালো মতো দেখি, চীনের কিন্তু একটা আগ্রাসী মনোভাব রয়েছে। জমি তিব্বতকে তারা নিয়ে নিয়েছে। তো চীনকে আটকানোর জন্য, এবং আমেরিকাও সেটা বুঝতে পারে, তাই একটা এশিয়া প্যাসিফিক যে জোন রয়েছে, মানে এই ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় জোন, এই ক্ষেত্রে যে দেশগুলো রয়েছে তার সঙ্গে একটা প্যাক্ট হয়, সেটা হচ্ছে কোয়াড, মানে কোয়াডিলেটারাল। খুব ভালো করে যদি এই ছবিটাকে দেখবো, এখানে রয়েছে ভারত, জাপান, ইউএস, অস্ট্রেলিয়া। এই 4টি দেশ মিলে কোয়াড তৈরি করেছিল, কিছুটা চীনকে ঠেকিয়ে রাখার জন্য। কারণ চীন কিন্তু ধীরে ধীরে এই মহাসাগরীয় অঞ্চলগুলোতে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছিল। তারপর তাদের একটা বাণিজ্য পথ যেটা তৈরি করতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা এবং রাশিয়ার যে উত্থান, তার আগে আমরা দেখেছি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখি, সেখানে ফ্রান্স এবং বিশেষত ব্রিটেনের খুব প্রভাব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা পরিবর্তিত হয়েছে। এখন চীন হয়ে উঠছে একটা গুরুত্বপূর্ণ শক্তি। আমেরিকা রাশিয়াকে ছাড়িয়েও চীনও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ শক্তি। এখন চীনকে কি করে আটকানো যাবে? সে তো সমুদ্র পথে নিজের প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে। তার জন্য তৈরি হয়েছিল কোয়াড। কিন্তু এই কোয়াড কি তার যুক্তি বা যে পরিপ্রেক্ষিতে, যে চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে ছিল, সেটা কি হারাচ্ছে? যৌক্তিকতা হারাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিছুদিন আগেই এই শুল্ক চাপানোর ফলে চীন ভারতের একটু পিঠ চাপড়ে দিয়েছিল। তখন দেখলাম ভারতের সঙ্গে চীনের সম্পর্ক একটুখানি বেশ বেটার হওয়ার চেষ্টা হচ্ছে। এটা বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্প সাহেব চলে গেলেন চীনের সঙ্গে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে। এখন এই G2 বৈঠক, এটাও মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের বা সাধারণ মানুষের যারা দেখছেন, জিও পলিটিক্সটা বোঝার চেষ্টা করছেন, ছোট ছোট ভিডিওর মধ্যে সেটা বোঝানোর চেষ্টা করছি, তাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে 2009 সালে বারাক ওবামা, আমেরিকান রাষ্ট্রপতি, এবং চীনের প্রেসিডেন্ট হু জিনতাও একটা এই G2 কিন্তু শুরু করেছিল। হঠাৎ করে এসে এই সাউথ কোরিয়ার বুসানে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো আমেরিকান প্রেসিডেন্ট। ফলটা কি হচ্ছে? 2025-এর কোয়াডের বৈঠক এখনো হয়নি এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা যেন আবার কোথাও টাল খাচ্ছে। তাই জিওপলিটিক্স কিন্তু যে কোনো মুহূর্তেই অন্যদিকে মোড় নিয়ে নিতে পারে। একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যে কোনো মুহূর্তে অন্যদিকে ফেলে যেতে পারে। তাই ভারতও কিন্তু শুল্ক চাপানো হলেও আমেরিকার সঙ্গে কিন্তু সমগ্র সম্পর্ক শেষ করে দেয়নি। ভারত কিন্তু আবার একটা ডিফেন্স এগ্রিমেন্টও করে নিল। তাই দুটি বিষয়, দুটির পরিপ্রেক্ষিত একই সময় এসছে, এগুলো তোমরা ভালো করে নজরে রাখো। এই সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো আসতে পারে, যেরকম কার কার সঙ্গে চুক্তি হলো, কোথায় হলো এবং কে কে সেখানে উপস্থিত ছিলেন, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর সাধারণ মানুষও যদি জিওপলিটিক্স এর ব্যাপারটা বোঝেন,
তাহলে সারা পৃথিবীতে কিভাবে বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠছে দেখতে পাবেন। তার পরিপ্রেক্ষিতে নিজেরাও বুঝতে পারবেন যে আমরা আগামী দিনে কিভাবে, ভারত কিভাবে আগামী দিনে এগিয়ে যাচ্ছে, সেটাও নিজেরা একটা ধারণা তৈরি করতে পারবেন। ভালো থাকুন এবং চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।